রহিম। আজকে জনগণ বাংলাদেশে বিএনপি দানের শীর্ষে তারা ভোট দিবে, এটা আমাদের বিশ্বাস। আমরা গত 15 বছর জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি জনাব তারেক রহমান দেশের বাইরে থেকেও নেতৃত্ব দিয়েছেন এবং দেশের ভিতরে আমাদের নেতাকর্মীরা, আমাদের নেত্রী দেশের ভিতরে থেকেও আমাদের হাজার হাজার নেতাকর্মী এই মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা শহীদ হয়েছে। তারা সারা বাংলাদেশ একটা জেলে পরিণত ছিল। আমাদের নেত্রীও বিনা দোষে উনিও জেলে ছিলেন। উনি চাইলে দেশের বাইরে আরামের জীবন কাটাইতে পারতেন, কিন্তু শেষ মুহূর্তে উনি বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি এই দেশ ছেড়ে যাব না। তো সারা বাংলাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জবাসী, সাধারণ জনগণ এবং দলের নেতাকর্মী এবং আজকে গড়ে গড়ে সবাই উজ্জীবিত। আমরা বাংলাদেশে ইলেকশন একটা উৎসব, একটা আনন্দ, একটা আমেজ সৃষ্টি হয়েছে। তারেক রহমান দেশে আসার পর থেকেই আর একটু বেশি করে হয়েছে। আমাদের নেত্রীর সুখ আমরা এখনো কেটে উঠতে পারিনি, কিন্তু এটাতে আমরা শক্তিতে পরিণত করে আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারির নির্বাচন আমরা জিতব। আমাকে পার্সোনালি যেটা আমি বিশ্বাস করি, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ধানের শীষের একটা গাছি এবং আমার রাজনৈতিক জীবন আমি এই দলের সাথে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত এই দলের সাথেই আমি আছি। কিন্তু আমরা দল বদল করি নাই, পালা বদলও করি নাই। আর অন্যান্য যারা আছে, বিকজ তারা এই প্রতি মাসে একবার দল পরিবর্তন করে। তো সেই হিসাবে আমার মনে হয় যে আমার বিশ্বাস জনগণ খুব বেশি সাড়া দিচ্ছে। আমি যেখানে যাচ্ছি সেইখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট যারা আছে সবাই তারা ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আমাকে সাপোর্ট করছেন। আজকে কামাল বাজারেও হিউজ মানুষের সাড়া পেয়েছি এবং মোল্লারগাঁওতেও যাব। আজকে সারাদিন এই এলাকায় থাকবো এবং আমি আশা করছি ধানের শীষের বিক্রি নিশ্চিত, আল্লাহ তাআলা যদি চায় হবে। ভোটের ব্যাপারে জনগণের কেমন উৎসাহ উদ্দীপনা দেন? ভোটের ব্যাপারটাই তো জনগণ, তারা ভোটের একটা আলাদা ইমেজ পেয়েছে। এমন বাচ্চারা পর্যন্ত ভোট দিবে কিসের, ধানের শীষের স্লোগান দিচ্ছে। মা বোনেরা এবং এই মুরব্বীরা সবাই মোটামুটি আমাদের ধানের শীষের জন্য তারা সবাই কাজ করছে এবং একটা উৎসব, একটা আনন্দ, একটা আলাদা একটা আমেজ করছে। এবং আমি আমার দক্ষিণ বালাগঞ্জের উন্নয়নের স্বার্থে তারা আমাকে ভোট দিবে। আমার রাস্তাঘাট যাতে আপনার সিলেটে যেমন সাইফুর রহমান, ইলিয়াস আলী বিএনপি সরকার সময় তারা যেভাবে কাজ করেছে, এর চেয়ে কোনো অংশে আমি কম করব না। আমি আমার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে অনেক রাস্তাঘাট এখন পর্যন্ত মানে আনটাচ। এখন পর্যন্ত আমাদের একটা স্টেডিয়াম নাই আমাদের এলাকায়। তো আমরা 3টা উপজেলা, 3টা মিনি স্টেডিয়াম হলেও আমরা করবো ইনশাল্লাহ। আমরা 3টা হেলথ সেন্টার স্থাপন করব। আমরা মহিলাদের জন্য একটা ইউনিভার্সিটির চিন্তা ভাবনা করতেছে এবং আমাদের দলের 31 দফা কর্মসূচি রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছে। এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড মহিলাদের জন্য প্রতি মাসে 2,500 থেকে টাকা করে মাসে ভাতা দেওয়া হবে। কৃষকের জন্য কৃষি কার্ড এবং চা শ্রমিকের জন্য আরেকটা শ্রমিকের আলাদা কার্ড সেটা থাকবে। এবং আমাদের প্রত্যেকটা মানুষের জন্য বিএনপি আলাদা একটা স্পেশাল কেয়ার নিবে। সেই হিসাবে আমাদের 31 দফা কর্মসূচি যদি আপনি এটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভবিষ্যৎ
এই দেশে আমরা কিভাবে দেশের মানুষের সেবা করি। এই এলাকার জনগণের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে এই এলাকার বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। হ্যাঁ, শিক্ষিত বেকার অনেক বেশি। এই ব্যাপারে আপনার কোনো কর্মসূচিতে কোনো পরিকল্পনা আছে? আমাদের পরিকল্পনা ডেফিনেটলি রয়েছে, বিকজ আমরা নতুন প্রজন্ম এবং যারা ইয়াং ভোটার, যারা জবলেস, তাদের জন্য জব অপরচুনিটি আমরা 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 আশা করতেছি লোকালি এবং ন্যাশনালি, যারা তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের লেখাপড়ার সাথে সাথে তাদের জবেরও সেই ইন্ডাস্ট্রি আমরা গড়ে তোলার সেই পরিকল্পনাও রয়েছে। এবং আমাদের দলের পক্ষ থেকে যারা ইয়াং এবং যারা ইউনিভার্সিটি লিভার, তাদের জন্য বিভিন্নভাবে দলীয়করণের ঊর্ধ্বে উঠে নেপোটিজমের ঊর্ধ্বে উঠে আমরা ওইভাবে আমরা সবাইকে নিয়েই তাদের জব ইনশিওর করব।